নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম আজকে 25,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তার একটা আন্দোলনের একটা বিষয়বস্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের বলবো। আন্দোলন হচ্ছে, আন্দোলন যাদের চাকরি চলে গেছে তার আন্দোলন কিন্তু করছে। আমি যে বলবো না যে তারা আন্দোলন করছে না। সংগ্রামী যৌথ মঞ্চ আগের দিন আন্দোলন করেছিল এবং অনেক সংগঠন কিন্তু আন্দোলন করছে। কিন্তু এদের আন্দোলনটা কি? এদের আন্দোলনের বিষয়বস্তুটা হলো যে যোগ্যদের প্যানেল সরকারকে দেখাতে হবে, অর্থাৎ কমিশনকে দেখাতে হবে, যারা যোগ্য তাদের প্যানেলটাকে দেখাতে হবে। তা আন্দোলনটা হওয়া উচিত কমিশনের বিরুদ্ধে। আপনারা কিন্তু সবাই জানেন দুর্নীতি করেছে কমিশন। এইবার যে আজকে যে আন্দোলনটার খবর আমরা দেব, আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে জানেন? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে আন্দোলন হচ্ছে। উনি কি করেছিল? উনি আমি আমি বুঝতে পারছি না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে আন্দোলন কেন করছে। তমলুকে কি আন্দোলন হচ্ছে, অনশন নাকি করছে ওনারা? কারণ এই রায়টা প্রথমে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল। হ্যাঁ, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রায়টা যদি দিয়ে থাকে, ধরে নিলাম উনি বিচারপতি হিসেবে রায়টা উনি দিয়েছে, তা ওইটা নিয়ে ডিভিশন বেঞ্চে গেছে, তারপর সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসছে হাইকোর্টে, হাইকোর্ট থেকে আবার চলে গেছে সুপ্রিম কোর্টে। তা এতগুলো বেঞ্চ ঘুরে আসছিল, তাহলে এর মধ্যে আবার ওনাকে টানার কি দরকার আমি বুঝতে পারছি না। এবং দাবিটা না আশ্চর্য ধরনের দাবি। সো ভিডিওটা কন্টিনিউ করুন। অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করে তারই যুদ্ধক্ষেত্র তমলুকে অনশন চাকরিহারা প্রার্থীদের, আঙুল শুভেন্দু অধিকারীর দিকেও। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি যাওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দায়ী করে আন্দোলনে নামলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। ওয়েট করুন, আরও আছে। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি যাওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দায়ী করে আন্দোলনে নামলেন চাকরিহারা শিক্ষকের একাংশ। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর তমলুক জেলা সদরে অনশন শুরু করেছে তারা। আন্দোলনকারী শিক্ষকদের দাবি তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ঘটনাচক্রে এসএসসি নিয়োগ মামলায় শিক্ষক শুনানি দীর্ঘদিন তার এজলাসে হয়েছে। লোকসভা ভোটে সেই অভিজিৎ গাঙ্গুলিকে তমলুকে প্রার্থী করেছে বিজেপি। এই কারণে তমলুকে আন্দোলনের জন্য বেছে নেওয়া হয়েছে বলে আন্দোলনকারীরা বলেছে যে তমলুকে তারা আন্দোলন করবে। গত রবিবার থেকে তৃণমূলের শিক্ষক সেলের নেতৃত্বে আন্দোলন শুরু করেন চাকরিহারা শিক্ষকেরা। বুঝতে পারছেন? আমি যে লাইনটা বললাম আবার বলি, গত রবিবার থেকে তৃণমূলের শিক্ষক সেলের নেতৃত্বে আন্দোলন শুরু করেন চাকরিহারা শিক্ষকেরা। তমলুকের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় মঞ্চ বেঁধে অবস্থান শুরু করে। 24 ঘন্টা ধরে অনশন চলছে আন্দোলনকারীদের। তাদের দাবি 2016 সালে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে অন্যায় হয়েছে। অবিলম্বে এই যোগ্যদের কাজে ফেরাতে হবে, না হলে আন্দোলন তীব্রতা আরও বৃদ্ধি পাবে। আরে ভাই, বিচার ব্যবস্থার উপরে ভাই কে আবার যোগ্য অযোগ্য জাজ করবে? যোগ্য অযোগ্য জাজ করবে হলো ভারতের সুপ্রিম কোর্ট। এখন অভিজিৎ গাঙ্গুলি ভাই কে? ওনার কথা তো এখন কিছুই নেই, ওনার কথা কোনো ভ্যালু নেই। উনি কে জানি না। এটা কী টাইপের আন্দোলন হচ্ছে না। তারপরে আন্দোলনকারীদের দাবি অভিজিৎ আর শুভেন্দু অধিকারী আতাতের ফলে 26,000 মানুষের চাকরিহারা হয়েছে। কেমন কথা ভাই? সংবিধান তোমাদের চাকরি খেয়ে নিয়েছে সংবিধান। এখানে শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গাঙ্গুলি কে? তিনি ছিলেন বিচারপতি। বিচারপতিরা কোনোদিনও সংবিধান বিরোধী কোনো কাজ করেন? কোনোদিন করেন? সংবিধান থেকেই ওনারা নিয়ে করে, কারণ ওদের রাইটগুলো লিখতে হয়, কোন রাইটে কী কী আছে, ধারাগুলো বসাতে হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মহিদুল ইসলাম বলেন, আগে থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগাযোগ ছিল, তা প্রমাণিত। মেনে নিলাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে শুভেন্দু অধিকারীর যোগাযোগ ছিল, তাই বলে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ কি সিদ্দিকি যেন আর হলো গিয়ে দেবাংশু বসাক, তাহলে এদের সাথেও আছে। ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট, ওনাদের সাথেও নিশ্চয়ই আছে কথা অনুসারে। এই কারণে বিচারপতি কাজে আগাম ইস্তফা দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। চাকরিহারাদের দাবি, তাই শুভেন্দু অধিকারী জেলা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রকেই আমরা বেছে নিয়েছি। প্রয়োজন হলে আমরা এই দুই নেতার বাড়িতে গিয়ে অভিযান চালাবো। কী লাভ অভিযান চালিয়ে? যা হওয়ার তো ঘটে গেছে। আমাদের পাশে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেনাপতি
অভিষেক ব্যানার্জি। আমরা এরকম আন্দোলন চলবো যতদিন না পর্যন্ত আমাদের স্কুলে আবার জয়েন করানো হচ্ছে। অসাধারণ দাবি। সো বন্ধুরা, এটাই হলো আজকের দাবি। এরকম আপডেট এরকম দাবি আপনারা যদি পেতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি শেষ কথা একটা কথা বলে, আপনি যোগ্য হলে আপনার যোগ্যতা। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে।